ইফতার কিট বিতরণ কর্মসূচি পালিত হলো বাঁকুড়া জেলা ইমাম সংগঠনের উদ্যোগে। বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের উদ্যোগে অসহায় এবং দুস্থ মানুষদের মধ্যে ইফতার কিট বিতরণ কর্মসূচি পালিত হয় গত 15ই মার্চ 2026 সোনামুখী ব্লকের ধানসিমলা সিরাজপল্লী জামা মসজিদ প্রাঙ্গণ থেকে। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের জেলা সভাপতি কাজী শাহাবুদ্দিন, জেলা সম্পাদক কারি মহিবুল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী, সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি আহসানুল্লাহ কাসেমি, আলিপুর মাদ্রাসার সম্পাদক কারি জিয়াউদ্দিন, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ আব্দুল হালিম, কাটাদিঘি বালিকা মাদ্রাসার কর্মকর্তা হাফেজ খালিদ সাইফুল্লাহ, আলহাজ আশরাফুল হক, বিশিষ্ট শিক্ষক জামিলুর রহমান সহ সংগঠনের বিভিন্ন ব্লকের নেতৃত্ব ও কর্মকর্তাগণ। আজকের এই কর্মসূচি থেকে প্রায় 100 জন দুস্থ অসহায় মানুষের জন্য ব্লকের জিম্মেদারদের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। ওই জিম্মেদারেরা নির্দিষ্ট বাড়িতে গিয়ে দুস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেবেন বলে উদ্যোক্তারা জানান। প্রতিটি প্যাকেটে লাচ্চা, সিমাই, চিনি, ছোলা, তেল, লেরুয়া প্রভৃতি নিত্য প্রয়োজনীয় সামগ্রী আছে, যার আনুমানিক মূল্য প্রায় 400 টাকা। ইমাম সাহেবগণ স্বল্প বেতনের সত্ত্বেও তাদের মাসিক বেতনের কিছু অংশ এইরূপ মহান কাজে ব্যয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও জেলার বিভিন্ন গ্রামের সহৃদয় ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেছেন বলে উদ্যোক্তারা জানান। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হাজী আসরারুল হক ওরফে কাজল এবং পাত্রসাহের মহাবিদ্যালয়ের প্রফেসর জনাব জিয়াউর রহমানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পবিত্র মাহে রমজানে ইফতার মজলিসের পরিবর্তে কেন এইরূপ ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ কর্মসূচি তারা হাতে তুলে নিলেন? কিভাবে তাদের এই কর্মসূচি সফল হলো বা ভবিষ্যতে তাদের কর্মসূচি কি আছে, চলুন আমরা উদ্যোক্তাদের মুখেই শুনে নিই। যাক, আলহামদুলিল্লাহ, আমরা রমজানের শুরুতেই একটা আলোচনা করেছিলাম যে আমরা অসহায় গরিব মানুষের কাছে কিছু ইফতার বিতরণ করব বা দেওয়া হবে, বাড়িতে বাড়িতে পৌঁছানো। তো আমি সকল ইমাম সাহেবদের কাছে ফোন করা বা দাতাদের কাছে বলে যাক আজ পর্যন্ত 32,000 টাকা আমি ম্যানেজ করতে পেরেছি। ওই 32,000 টাকার এখানে সমস্ত ইফতার কিট রাখা আছে। আজ 100 পরিবারকে আমরা ইফতার কিট বাড়িতে পৌঁছে দিচ্ছি। এটার মূল্য যদি বলা যায় তো বাজার মূল্য এটা প্রায় 370-80 টাকা হয়ে যাবে। তো আমি সেটাকে পাইকারি মাল নিয়ে আমার আজকের খরচ হয়েছে 320 টাকা। তো এখানেতে আমার সাথে ছিল হাজী আসরারুল হক সাহেব, উনি সমস্ত মালটাই পাইকারি রেটে করেছেন, হোলসেলার রেটেতে। এবং আমাদের যে সংগঠনের যারা সভাপতি সম্পাদক সাহেবরা আছেন, উপদেষ্টা আছেন, তারা সকলের মেহনতে আজকে আলহামদুলিল্লাহ ইফতার বিতরণ করা হচ্ছে। আমরা আগামীতে চাইবো যে প্রতিটা ব্লকে, আজকে আমরা পাঠিয়েছি বিষ্ণুপুর, বরজোড়া, ইন্দাস, তারপর আপনার এদিকে আছে পাত্রসাহের, সোনামুখী, এদিকে বাঁকুড়া, ম্যাক্সিমাম আমরা ব্লকে সমস্ত ব্লকগুলোতে আমরা পাঠাবো। এক একটা গ্রামকে আমরা 3টে, 5টা, 10টা, কোনো কোনো গ্রামে 10টাও দিয়েছি, কোনো গ্রামে 5টা, কোনো গ্রামে 2টো দিয়েছি। ইমাম সাহেবের হাতে আমরা যে লেনেওয়ালা ব্যক্তি, অসহায় গরিব মানুষ, তাকে আমরা সামনে আনতে চাই নাই। কারণ ইমাম সাহেবকে দিয়েছি, ইমাম সাহেব নিয়ে যেয়ে তার গ্রামে কে হক, কার প্রয়োজন, কে নেবে, সেরকম অসহায় গরিব বাড়িতে ইমাম সাহেব পৌঁছে দেবে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমি হাফিজ আশরাফ আলী, আমি এই বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন উলামা সংগঠনের কোষাধ্যক্ষ, আমি সিরাজপল্লী জামে মসজিদের ইমাম। আমরা একত্রিত হয়েছিলাম আজকে বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে এই ধানসিমলা সিরাজপল্লী মসজিদে। এখানে আমরা কিছু ইফতার কিট গরিব মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমরা 100টা পরিবারের হাতে ইফতার কিট তুলে দিলাম।
এই জন্যই আমরা একত্রিত হয়েছিলাম। আচ্ছা, এতে কি কি আছে, সামগ্রী কি কি আছে? এই সামগ্রীর মধ্যে লাচ্চা আছে, সিমাই আছে, খেজুর আছে, চিনি আছে, ছোলা আছে, আপনার ফরচুনের তেল আছে। তো এই ধরনের উদ্যোগ হঠাৎ করে আপনাদের কি মনে করে এরকম উদ্যোগ নিলেন? ইফতার পার্টি হয়, ইফতার মজলিস হয়, তো এই উদ্যোগটা আপনারা কেন নিলেন? আমরা এই মুহূর্তে এলাম বলতে আমরা বিভিন্নভাবে সমাজসেবার বা এইসব কাজ করেছি, ঠিক কথাই, কিন্তু আমরা দেখলাম যে রোজার সময় দেখা যায় প্রায় মসজিদে ইফতার করার ব্যবস্থা হয়, কিন্তু সেখানে পুরুষ মানুষরাই উপস্থিতি দেন, বাড়ির মেয়েরা উপস্থিতি দিতে পারেন না, বা অনেক সদস্য আছে তারা উপস্থিতি দিতে পারেন না। সেজন্য আমরা একান্তই যারা গরিব মিসকিন, তারা এইরকম ভাবে রোজার একটা ভালো আয়োজন করতে পারেন না, সেজন্য একান্তই সে সমস্ত গরিব মিসকিন এবং অভাবী পরিবারদের হাতে বাড়িতে এটা কিছু পৌঁছে দেওয়া দরকার, যাতে তারা সেটা উপকৃত হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এটা করলাম। কারা নিয়ে যাচ্ছে এগুলো, মানে যাদেরকে আজকে যেটা এখান থেকে যেটা ডিস্ট্রিবিউট করা হলো, সেটা বাঁকুড়া জেলার আপনার ব্লকের জিম্মেদারদের হাতে তুলে দেওয়া হলো, ইমাম সাহেবদের হাতে তুলে দেওয়া হলো। তারা নিয়ে গিয়ে সেখানে গ্রামে গ্রামে যে সমস্ত গ্রামের গরিব মিসকিন পরিবার, তাদের কাছে পৌঁছে দেবেন। তো ওই সমস্ত মানুষগুলোকে ডাকলেই তো ভালো হতো মনে হয়, তো তাদেরকে কেন ডাকলেন না? যাদেরকে দেওয়া হবে তাদের হাতে আপনারা ডাইরেক্ট তুলে দিলে তো ভালো হতো না জিনিসটা? আমরা এই জন্যই তাদের ডাকতে চাইনি, যে আমরা এই সামান্য প্রায় 400 টাকার মতো একটা উপহার, এতটুকু উপহার আমরা যে দিলাম, তার জন্য তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, এবং তাদের ছবিটা উঠুক, সবাই দেখুক, সেই অপমানিত আমরা করতে চাই না। সেজন্য আমরা জিম্মেদারদের হাতে তুলে দিয়েছি, তারা সেখানে সম্মানের সঙ্গে তাদের হাতে সেটা তুলে দেবেন। তাহলে তাদের ফেস বা তাদের নাম সেগুলো সমাজে প্রচার হবে না, এবং তারা অপমানিত বোধ করবেন না। এর যে ব্যয়ভার, এটা কারা বহন করলেন? এর ব্যয়ভার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ইমাম সাহেবরা নিজেরা তো কিছু দিই, আমরা ইমাম সাহেবরা নিজেরা কিছু দিয়েছেন, এবং সমাজের দিন দরদি ভাইয়েরা তারাও এই সহযোগিতার হাত বাড়িয়েছেন, সাধারণ মানুষ এটা দিয়েছেন এলাকার। আচ্ছা, পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ আছে আর এই সংগঠনের? আপনারা তো অনেক সংগঠনে অনেক কাজ করেন। পরবর্তীতে এই মুহূর্তে ঈদের পরে ইনশাল্লাহ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বড় মাপের জেলাব্যাপী একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। আপনার নাম পরিচয়? আমার নাম কাজী সাহাবুদ্দিন, আমি বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের সভাপতি। আর আজকে আপনাদের সংগঠনের আর কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের উপস্থিত আছেন এই যে আমাদের সম্পাদক কারি মহিবুল্লাহ সাহেব, জেলা সম্পাদক, তারপরে আমাদের ইমদাদুল্লাহ ভাই আছেন, আমাদের আশরফ সাহেব আছেন, জেলার ক্যাশিয়ার সাহেব, আমাদের রবিউল সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা মুফতি আহসানুল্লাহ সাহেব, আমাদের কারি জিয়াউদ্দিন সাহেব, আমাদের ইন্দাজ থেকে দায়িত্বশীল ব্যক্তি এসেছেন মোহাম্মদ সেলিম সাহেব, আমাদের খালিদ সাইফুল্লাহ সাহেব সব উপস্থিতি দিয়েছেন, মাস্টার জামিলুর রহমান সাহেব, প্রতিটি ব্লকের জিম্মেদার সকলেই উপস্থিত আছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে এ ধরনের কাজ করার জন্য।